নমস্কার সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মূলত যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমার এই উপস্থাপন, গত 14ই মার্চ বারাসাতে মেডিকেল ক্যাম্প আমাদের ছিল। সেখানে সাপ বিষয় নিয়ে কিছু রোগীদের সাথে আলোচনা করার পর একজন রোগী হঠাৎই তিনি বলে উঠলেন যে তাকে 3বার নাকি সাপে কামড়েছিল এবং 3বারই তিনি ওঝার কাছে গেছেন, ওঝাই নাকি ভালো করে দিয়েছে। গ্রামের মহিলা, তিনি সরল মনের মানুষ, তাকে কামড়েছিল এবং তিনি তার বিশ্বাস অনুযায়ী ওঝার কাছে গিয়েছিলেন। ওঝা নাকি বলেছে যে তাকে কালাজ সাপে কামড়েছে। স্বাভাবিকভাবেই আমরা যারা দীর্ঘদিন ধরে সাপ নিয়ে মানুষকে সচেতন করার জন্য অনুষ্ঠান করছি, আমরা আমাদের বক্তব্যগুলো রাখছি, দাবি রাখছি, মানুষকে বোঝাচ্ছি যে সাপের কামড়ের একমাত্র চিকিৎসা হচ্ছে সরকারি হাসপাতাল, ওঝাগুনিন করবেন না। কিন্তু সত্যি সত্যি এই ধরনের যখন তথ্যগুলো আমাদের কাছে উঠে আসে, বড় বেদনাদায়ক। কারণ এখনও কিন্তু বহু মানুষ বিশ্বাস করেন ওঝাগুনিনের প্রতি। আসুন এই ভদ্রমহিলা কি বলেছেন সেই বক্তব্য আমরা শুনে নিই, তারপর আসবো বিস্তারিত আলোচনা। তুমি আমাদের এখানে অনেকদিন ধরে চিকিৎসা করতে আসছো, আজকে এই সাপের বিষয় নিয়ে আলোচনা করতে করতে তুমি বললে তোমাকে কবার সাপে কামড়েছে? 3বার সাপে কামড়েছে। কি সাপে কামড়েছে সেটা কি জানো? হ্যাঁ, কালার সাপেই কামড়িয়েছে। আমরা যে ওঝাটাকে দিয়ে ঝাড়িয়েছে উনিই বলেছেন। মানে কালাজ সাপে কামড়েছে। কামড়ানোর পর তুমি কোথায় গেছিলে? ওঝার কাছে। 3বারই ওঝার কাছে গেছে? হ্যাঁ, ওঝা বাড়িতে এসে ঝাড়িয়েছে একবার, আর 2বার তার বাড়িতে নিয়ে গেছে। সেখানে বিশাল মনসা ঠাকুরের পুজো হয়। আচ্ছা, কালাজ সাপ চেনো? আমি চিনি না, যারা ঝাড়িয়েছে তারা বলেছে। তারা বলছে কালাজ সাপ কামড়েছে। কখন কামড়েছিল? আমার একবার কামড়িয়েছিল সকালবেলা, আর 2বার কামড়িয়েছিল সন্ধ্যেবেলা। এটা কি ঘরের ভিতরে না বাইরে? বাইরের থেকে। আচ্ছা, তুমি বলছো যে আমাকে কালার সাপ কামড়েছে, ওঝাই আমাকে ভালো করেছে? হ্যাঁ, ওঝাই ভালো করেছে। শুনলেন এই ভদ্রমহিলার তার নিজের বক্তব্য। সত্যি সত্যি আমরা এখনো বহু মানুষের কাছে সাপের কামড়ের বিষয় নিয়ে সঠিক বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলো ঠিক কি, আমার মনে হচ্ছে এটা আমাদের ব্যর্থতা, আমরা পারিনি। কালাজ কামড়ালে কি পরিণতি হতে পারে, ওঝাগুনিন করার পর শেষ মুহূর্তে হাসপাতালে গিয়ে এক ওঝারই কি অবস্থা হয়েছিল, আসুন আমরা সেই ভিডিওটা দেখে নিই। ঘটনাটি খুব দুঃখজনক। এই ভদ্রমহিলাকে কিন্তু বাঁচানো যায়নি, কারণ তিনি শেষ মুহূর্তে হাসপাতালে এসে পৌঁছেছিলেন। অনেকটা সময় নষ্ট করে ফেলেছেন। অনেকে গুলিয়ে ফেলেন কালাজ সাপের সাথে ঘরচিতির পার্থক্যগুলোকে। ঘরচিতি সম্পূর্ণ একটি নির্বিষ প্রকৃতির সাপ, কালাজ হচ্ছে মারাত্মক বিষধর একটি সাপ, যার মাত্র 1 মিলিগ্রাম বিষেই যে কোনো মানুষের মৃত্যু ঘটতে পারে। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আগামী পর্বে করব। আসুন দেখে নিই কালাজ কামড়ালে শেষমেশ কি পরিণতি হতে পারে যদি না সঠিক সময় বিজ্ঞানসম্মত চিকিৎসা শুরু হয়।